মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। শাশুড়ি মা এখানে বসের চেয়ারে কি করছে? তুমি অলরেডি 15 মিনিট লেট। আমি আমার জীবনে সব কিছুতেই অনেক লেট করে ফেলেছি। আমি জানি না তোমার লাইফে কি চলেছে। তুমি বায়োতে আনম্যারিড লিখেছো, অথচ তুমি শাঁকাপলা আর সিঁদুর পরে এসেছো। তাহলে আমাকে মিথ্যে কথা কেন বলছো? কিছু সম্পর্ক এমনই হয় যেগুলো ভেঙে যায় ঠিকই, কিন্তু সারা জীবন মনে থেকে যায়। মনোজ, তুমি আলমারি থেকে আমার টাকা নিয়েছো কেন? আসলে মেঘা, এই টাকাগুলোর খুব দরকার ছিল আমার। আরে দরকারি যখন ছিল নিজে ইনকাম করে নাও না। আমার বাবার দেওয়া টাকায় হাত দিয়েছো কেন? তোমার টাকার যখন এতই প্রয়োজন তাহলে নিজে বেশি বেশি করে ইনকাম করো, আর নিজের মায়ের সব প্রয়োজন মেটাও। আর তাছাড়াও বউয়ের টাকা নিতে তোমার লজ্জা করলো না? যেমন মা তার তেমন ছেলে, লোভী কোথাকার। মেঘা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলেছি। আর শোনো, এরপর থেকে না আমার টাকায় একদম হাত দেবে না। হ্যাঁ হ্যাঁ, তুই বল। এ না মা, জল খাও। মেঘা, মায়ের এখানে কষ্ট হচ্ছে, তুমি ফোন কাটছো? তুমি একটু মায়ের খেয়াল রাখতে পারছো না? তোমার এই ফোন না আমি ভেঙেই দেবো। কেন? ফোনটা কি তোমার টাকায় কেনা নাকি? ফোনটা আমার বাবা কিনে দিয়েছে। একটা ফোনও তো কিনে দেওয়ার ক্ষমতা নেই তোমার। তোমার কি মনে হয় আমি এই বাড়ির কাজের লোক? আরে আমি এই বাড়ির বউ, আমি নিজের ইচ্ছা মতো চলবো। আর কি হয়েছে তোমার মায়ের? একটু তো কাশিই হয়েছে, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। আর ওনার সবকিছু কি আমাকে দেখতে হবে নাকি? উনি নিজেটা নিজে দেখতে পারে না? তোমার সাথে কথা বলাটাই না বেকার, একটা অহংকারী মানুষ। আমার সাথে কথা বলতে হবে না। কার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বাবা আমার, যত সব ফালতু লোকজন। আমাদেরকে নিয়ে যখন এতই প্রবলেম, তাহলে আমাদের থেকে আলাদা হয়ে যাও না। গুড আইডিয়া, একদম ঠিক বলেছো। আমিও থাকতে চাই না তোমাদের সাথে। থাকো তোমরা একাই। মা, আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর অনেক ছোট বড় কথাও শুনিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি কোন খারাপ ব্যবহারের কথা বলছো সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আচ্ছা, আমরা কাজের ব্যাপারে আসি। মা, আমি এই প্রজেক্টটা রেডি করে ফেলেছি। এ কি মা, তুমি যাকে তাকে অফিসে রাখছো? আমি গেলাম। মনোজ, তুমি জানো তোমাকে এতদিন পর দেখে আমার কতটা ভালো লাগছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর তুমি যাকে বিয়ে করেছো তার কাছে গিয়ে থাকো। কাকে বিয়ে করার কথা বলছো তুমি মনোজ? আমি এই শাখা সিঁদুর তোমার নামেই পড়ি। মেঘা, তুমি অন্য কাউকে বিয়ে করোনি এখনো? আমাদের তো ছাড়াছাড়ি হয়ে গেছে, 5 বছর হয়ে গেল। একটা কথা কি জানো মনোজ, কাউকে কষ্ট দিয়ে না নিজে কখনো সুখী